বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথমবার সচিবালয়ে অফিস শুরু করেছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এই উপদেষ্টা। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হলো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করতে হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করেছি। দ্রুত এটা সম্পন্ন করা হবে। নারী টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আর আমরা এই বিষয়ে সবার সঙ্গে কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা তাদেরকে পরামর্শ দেওয়াও নিতে পারবো। আর বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাতে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। আর আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়ে দেখতে বলেছি।